ওয়েলকাম টু অরুণাচল। আমরা কলকাতা থেকে সেলফ ড্রাইভ করেই পৌঁছে গেছি অরুণাচল। ঘুরে বেড়াচ্ছি অরুণাচলের বেশ কয়েকটা সুন্দর জায়গায়। আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন আমাদের অলরেডি আপলোডেড ভিডিওতে। আপাতত আমরা এখন তাওয়াং হোমস্টে থেকে চেক আউট করে রওনা দিচ্ছি দিরাংয়ের উদ্দেশ্যে। পথে পড়বে সেলা পাস আর জাং ওয়াটারফলস। দিরাংয়ে আমরা ছিলাম হোটেল রিক্সেলে, থাকবে তারও একটা অনেস্ট রিভিউ। চলুন তাহলে জার্নি স্টার্ট করা যাক তাওয়াং থেকে দিরাংয়ের উদ্দেশ্যে। 9:30টার সময় আমরা এখানে তাওয়াং হোমস্টে থেকে রওনা দিচ্ছি দিরাংয়ের জন্য। দেখি কতক্ষণে পৌঁছতে পারি, কারণ যাবার পথে কিন্তু আমাদের অনেকগুলো সাইট সিন করতে করতে আমরা যাব। হালকা কুয়াশা আর ঝিরিঝিরি বৃষ্টিকে সঙ্গী করে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। অরুণাচলের রোড ট্রিপটা চিরদিন মেমোরেবল হয়ে থাকবে আমাদের কাছে, কারণ যেখানটায় গাড়ি থামাবেন মনে হবে সেখানটাই যেন একটা ট্যুরিস্ট স্পট। গুগল ম্যাপ ধরেই আমরা তাওয়াং থেকে রওনা হয়েছিলাম জাং ওয়াটারফলসের পথে। তাওয়াং থেকে এর দূরত্ব মোটামুটি 40 কিলোমিটার, আর 10:17 ঘড়িতে বাজে আমরা জাং ফলস রোডে অলরেডি ড্রাইভ করছি। ওয়াটারফলসে ঢোকার আগে মেনটেনেন্স ফি 40 টাকার টিকিট পার হেড আমাদের কাটতে হলো। আর কিছু দূর এগোতেই সেই অপরূপ দৃশ্য, উঁচু থেকে আছড়ে পড়ছে এক রাশ সাদা ফেনার মতো জলরাশি, জাং ওয়াটারফলস। আমরা সকাল সকাল রওনা হয়ে গিয়েছিলাম বলে অনেকটাই আগে পৌঁছেছি, তাই একদম জাং ওয়াটারফলসের সামনেই গাড়ি পার্কিংয়ের সুবিধে তো পেয়ে গেলাম। কিন্তু এখান থেকে গাড়ি পার করার সময় অনেক গাড়ি চলে এসেছিল, যার জন্য গাড়ি পার করে পাহাড়ে তুলতে বেশ কষ্ট করতে হয়েছিল। তাই একটা ছোট্ট টিপস, যদি আপনারা চান গাড়ি বেশ কিছুটা ওপরে রেখে হেঁটে এলেই বেটার হবে। যত ওয়াটারফলসের কাছে যেতে লাগলাম মিস্টে নিজেরাই ভিজে যেতে থাকলাম। আর কি দারুণ যে একটা অনুভূতি, সে বলে বোঝাতে পারবো না। আর আছড়ে পড়া জলের শব্দ ক্রমশ আরও তীব্রতর হচ্ছে। কিছু দূর এগিয়ে নিচ দিয়েই বয়ে যাচ্ছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে জাং রিভার, আর ওপর থেকে আছড়ে পড়া এই বিশাল জলপ্রপাত মিশে যাচ্ছে জাং রিভারের সঙ্গে। বেসিক্যালি জাং হলো টাউনটার নাম, আর জাং টাউন থেকে এই ওয়াটারফলসের দূরত্ব 2 কিলোমিটার মতো। আর এই ওয়াটারফলসের আসল নাম কি জানেন? নুরানাং ওয়াটারফলস। তবে লোকের মুখে মুখে এখন জাং ওয়াটারফলস নামেই এটা খ্যাত। প্রচুর মানুষের ভিড়, সবাইকার ছবি তোলার হুড়োহুড়ি, কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বাকরুদ্ধ করতে বাধ্য। মনে হচ্ছে যেন কোনো সিনেমা শুটিংয়ের লোকেশনে দাঁড়িয়ে আছি। এর সঙ্গে একটা গল্পও জড়িয়ে আছে। বললাম না নুরানাং হলো এই ওয়াটারফলসের নাম। কোত্থেকে এসেছে জানেন? নুরা নামে এক মংপো গালের নাম থেকে। ছোট্ট করে গল্পটা বলি তাহলে। একজন ইন্ডিয়ান অফিসার ছিলেন যশবন্ত সিং রাওয়াত, যিনি পরে মহাবীর চক্র পেয়েছিলেন। ইন্দো চায়না যুদ্ধ যখন চলছিল তখন একা তিনি চাইনিজ আর্মিদের সঙ্গে সিঙ্গেল হ্যান্ডেডলি ফাইট করে গেছিলেন প্রায় 72 আওয়ার্স ধরে, আর প্রায় 300 জন অপোনেন্ট আর্মিকে একাই ধরাশায়ী করে দিয়েছিলেন। আর এই নুরা আর সেলা দুইজন ছিল যারা তাকে বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য করেছিল, সেটা অস্ত্রশস্ত্রই হোক বা খাবার দাবার। যশবন্ত সিং রাওয়াতকে পরে চাইনিজ PLA ফোর্স বন্দি করে নিয়ে যায়। আর এই মংপো গার্ল দুঃসাহসী নোরার নাম অনুসারেই এর নাম নুরানাং ওয়াটারফলস। বিখ্যাত সিনেমা কোয়েলা, মাধুরী দীক্ষিত আর শাহরুখ খানের কিছু গানের শুটিং হয়েছিল এই জাং ওয়াটারফলসের সামনেও। অরুণাচলের হাইয়েস্ট ওয়াটারফলস, যা 100 মিটার ওপর থেকে ঝাঁপিয়ে পড়ছে, দেখার পর গাড়ি ছুটলো আমাদের সেলা পাসের দিকে। পাহাড়ে চারদিকে যা রঙের খেলা, গাড়ি থেকে নেমে পড়তে বাধ্য হলাম। পাহাড়ের গাছগুলোয় কত রকম যে রং কি বলবো, আর কুয়াশা মাখা পাহাড়, চারদিক জনমানবহীন, রয়েছে খালি কিছু দূর অন্তর অন্তরই মিলিটারি ক্যাম্প। আমরা পুজোর সময় অক্টোবর মাসে ট্রাভেল করেছি,
তাই আমরা বরফ হয়তো পাইনি, কিন্তু এরও এক আলাদাই বিউটি। কি কালারফুল মাউন্টেনগুলো লাগছে। আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কিন্তু। আর যদি শীতের দিকে আসেন এই সব জায়গাগুলো মোটা বরফের চাদরে ঢাকা থাকে। পাহাড় যদি ভালোবাসেন, নিজে গাড়ি চালাতে ভালোবাসেন, অরুণাচলের রোড ট্রিপটা কিন্তু যদি সময় সুযোগ পান একদম মিস করবেন না। কিছু দূর এগোতেই পড়ে গেল আমাদের পাশে সেলা লেক। সেলা পাস অলমোস্ট আমরা রিচ করেই গেছি, তার একটু আগেই পড়বে এই বিশাল সেলা লেক। এই অঞ্চলে প্রায় 101টা লেকের মধ্যে এই সেলা লেক হলো অন্যতম। তিব্বতের বুদ্ধিস্টদের কাছে এই লেক খুবই পবিত্র। এ এক দারুণ অভিজ্ঞতা। গাড়ি চালিয়ে 13,700 ফিটে দাঁড়িয়ে রয়েছি। ওয়ান অফ দ্য হাইয়েস্ট মোটরেবল রোড ইন দ্য ওয়ার্ল্ড, সেলা পাস। উপর থেকে সেলা লেকের নিচে নামার জন্য সিঁড়ি করা রয়েছে, তবে চারদিকটা ক্রমশ কুয়াশায় ঢেকে যাচ্ছে আর প্রবল ঠান্ডা চারদিকে। উচ্চতা বেশি হলেও আমাদের তো নয়, অন্যদেরও খুব একটা নিঃশ্বাসের প্রবলেম দেখতে পাইনি। দারুণ দেখা হলো আমাদের সেলা টপ। আর রাস্তা যেটা আমরা ভয় পাচ্ছিলাম একদমই কিন্তু খারাপ রাস্তা নয়। যতক্ষণ আমরা এলাম সেলা টপ পর্যন্ত যে রাস্তা দিয়ে একদম খুব সুন্দরভাবে তৈরি, গাড়ি নিয়ে অনায়াসে চলে আসতে পারেন। কুয়াশার বৃষ্টির জন্যই যা একটু সামনের ভিজিবিলিটিটা একটু কম, তাও কোনো প্রবলেম হয়নি আমাদের এখানে এসে। আর এখন আমরা 1:07 বাজে। আমরা এদিক দিয়ে আর না গিয়ে দিরাং আবার আমরা সেরা টানেল দিয়েই যাচ্ছি, তাহলে টানেলটাও আমাদের দুবার দেখা হয়ে যাবে। আমরা এসেছিলাম টানেল দিয়ে, সেলা টপটা দেখলাম, আবার টানেল দিয়েই আমরা এখন দিরাং যাব। আর বাইরের টেম্পারেচার কিন্তু এখন 4। রাস্তা যেহেতু খুবই ভালো পেয়েছি, তাই কিছুক্ষণের মধ্যেই সেলা টপ থেকে পৌঁছে গেলাম সেলা টানেলে। ইঞ্জিনিয়ারিং ওয়ান্ডার, 13,000 ফিটে তৈরি ওয়ার্ল্ডের লংগেস্ট বাইলেন টানেল হলো এই সেলা টানেল। সেলা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন আমরা। আর ঘড়িতে বাজে এখন 1:20। আমরা যাচ্ছি এখন দিরাংয়ের দিকে। যশবন্ত সিং রাওয়াতকে আমরা মনে রাখবো বীর যোদ্ধা হিসেবে, যিনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। আর প্রেমের জন্য সেলা অমর হয়ে থাকবে আমাদের মনে সারা জীবন। সেলা পাস আর সেলা টানেল তার নামেই তাই উৎসর্গীকৃত। বাইরে কনকনে ঠান্ডা কুয়াশার সাথে 5 ডিগ্রি আর 1:28 মতো বাজে। পুরো অরুণাচল ট্রিপেই কুয়াশা যেন আর পিছু ছাড়ছে না। যত না দেখছিলাম লোকে গাড়ি নিয়ে আসে, বাইকার্সদের ভিড় প্রচুর এই অরুণাচলে। অরুণাচলের রাস্তায় যদি খাবারের দরকার হয় অথবা শারীরিক কোনো অসুস্থতা, নির্ভয়ে ঢুকে পড়ুন আর্মি ক্যান্টিনগুলোতে, এটাই একমাত্র ভরসা। হ্যাপি বাইরে থেকে এসে করে কাঁপছে, কারণ বাইরে কিন্তু 7 ডিগ্রি। আমরা রাস্তার মাঝখানেই একটা আর্মি ক্যান্টিনে দাঁড়িয়েছিলাম, মনে হয় যতদূর বৈশাখী জায়গাটার নাম। আর এখানে আমি আর হ্যাপি 2টো ব্রাউনি আর 2টো চা নিয়েছিলাম, আর দাম পড়েছে 120 টাকা, তাই তো? খুবই সস্তা আর্মি ক্যান্টিন। কিছুটা খিদে মিটেছে, এবার আবার দিরাংয়ের পথে। আর ঘড়িতে এখন মোটামুটি 2টো বাজে। রাস্তার ধারেই একটা জায়গায় আমরা থামলাম লাঞ্চের জন্য। নিলাম লোকাল চিকেন আর মাটন থালি। যেখানেই খাবার দোকান পাবেন খেয়ে নেবেন, কারণ খুব একটা খাবার দোকান কিন্তু রাস্তাঘাটে পাবেন না অরুণাচলে। আমাদের এখানে লাঞ্চ হয়ে গেল। মাটন থালি নিয়েছিলাম আর চিকেন থালি আর একটা অমলেট। আমাদের টোটাল কস্ট পড়লো 870। খাবার খুব ভালো ছিল। এবার আবার দিরাংয়ের দিকে। লাঞ্চ সেরে আবার রওনা দিলাম। ঘড়ি বলছে 3:12। খালি গুগল ম্যাপ নয়, লোকাল লোকেদেরও জিজ্ঞেস করে অবশেষে আমাদের অরুণাচলের লাস্ট ডেস্টিনেশন দিরাংয়ের হোটেল রিক্সেলে পৌঁছলাম। আর রিক্সেলের হোটেল প্রেমিসেসের মধ্যে যখন গাড়ি ঢুকলো আমাদের, ঘড়ি বলছে 4:15 মতো। দুপাশের কেয়ারি গাছগুলো সুন্দর করে ট্রিম করা। এন্ট্রেন্স গেট থেকে হোটেলের বিল্ডিং পর্যন্তই বেশ অনেকটা ডিস্টেন্স। বিশাল জায়গা নিয়ে তৈরি এই দিরাংয়ের হোটেল রিক্সেল। শান্ত নিরিবিলি পরিবেশে হোটেলের চারদিকটা এতটাই সুন্দরভাবে মেনটেন, অনেকেই দেখছিলাম বিকেল বেলায় ওয়াকে বেরিয়েছেন। প্রসঙ্গত বলে রাখি,
যে আমরা দিরাঙের এই রিক্সেল হোটেল কিন্তু ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিরেক্ট বুকিং করেছি। আর পাশেই চোখ পড়তে দেখলাম সুন্দর দিরাং ভ্যালি। আর যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন, যে কোনো হোটেল বুকিংয়ের টাইমে কিন্তু জেনে নেবেন যে সেই হোটেলে পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা। রিক্সেল হোটেলের ভেতরে ঢুকে তো আমরা কি বিশাল হোটেল! সত্যি এক্সপেক্ট করিনি যে অরুণাচলের পাহাড়ের মধ্যে এই রকম লাক্সুরিয়াস আর এত বিশাল একটা হোটেল থাকতে পারে। লবির সাইজ আর হাই সিলিং দেখে বুঝতে আশা করি কষ্ট হচ্ছে না যে হোটেলটা কি বিশাল। হোটেলের চেকিংয়ের ফর্মালিটি সেরে চলুন এরপর রুমে যাওয়া যাক। এই হোটেলে মোটামুটি 70-র ওপরে রুমস অ্যাভেলেবল। বিভিন্ন ক্যাটাগরির রুম আপনারা পেয়ে যাবেন, ডিলাক্স, সুপার ডিলাক্স, এক্সিকিউটিভ, সেমি সুইট, সুইট। লবির কাঁচের জানলাগুলোর ওপারে পাহাড়গুলো উঁকি মারছে। করিডোরের দরজায় উঁকি মারতেই চোখে পড়ে গেল সবুজ সুন্দর দিরাং ভ্যালি। কি দারুণ দেখতে লাগছে। চলুন আগে রুমটা দেখে নেওয়া যাক। আমরা এখানে সেমি সুইট রুম পেয়েছিলাম আর বলেছিলাম যে রিভার ভিউ রুম দিতে, তো সেরকমই কিন্তু আমাদের দিয়েছিলেন ওনারা। আর এদিকে রয়েছে একটা বিশাল মাপের টিভি, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, একটা মসকিউটো রেপেলেন্ট, ইলেকট্রিক কেটল, রুম হিটার সব কিছুই রয়েছে। উল্টো দিকে রয়েছে একটা বড় কিং সাইজ বেড, যাতে দুজনে তো খুব কমফর্টেবলি আমরা শুতে পেরেছিলাম। আর যেহেতু হ্যাপি 13 ইয়ার্স অ্যাবোভ, তাই এক্সট্রা বেড আমাদের নেওয়া ছিল, ওনারা ম্যাট্রেস পেতে দিয়ে গেছিলেন। সাজগোজ করার জন্য একটা ফুল সাইজ ড্রেসিং মিরর রয়েছে। আর দরজা দিয়ে ঢুকেই ডান হাতে রয়েছে একটা কাবার্ড, কাবার্ডের মধ্যে কম্বল রয়েছে, এক্সট্রা পিলো রয়েছে। আর ঢুকেই বাঁ হাতে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের সাইজও দেখেই বুঝতে পারছেন বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন। হ্যান্ড টাওয়েল, বাথ টাওয়েল, গিজার সব কিছুই রয়েছে। ওয়েস্টার্ন কমোড রয়েছে। ওয়াশরুম থেকে অদ্ভুত একটা স্মেল আসছিল, তো রিসেপশনে বলতে ওনারা এসে কিছুক্ষণ পরেই রুম ফ্রেশনার দিয়ে গিয়েছিলেন। শীতের জায়গায় যেটা সবচেয়ে প্রয়োজন, রুম হিটার আর গিজার, সেটা কিন্তু প্রপারলি ওয়ার্কিং ছিল। বিছানার পাশেই লাগেজ রাখার একটা জায়গা আর দুটো চেয়ার উইথ আ টেবিল। আর চেরি অন দ্য কেক বা এই রুমের ইউএসপি বলা যেতে পারে সুন্দর এই বারান্দাটা। আর বারান্দা থেকেই আপনি আস্বাদ নিতে পারেন সুন্দর এই দিরাং ভ্যালির। পাহাড়ের পর পাহাড়, একটা পাহাড় যেন আর একটা পাহাড়ে কি সুন্দরভাবে মিশে গেছে। দারুণ লাগছে। আস্তে আস্তে অন্ধকারও নেমে আসছে। আর এই কয়েকদিন অরুণাচলে ঘুরে যা বুঝতে পারলাম, অন্ধকারটা অরুণাচলে বেশ তাড়াতাড়ি হয়। তাই এত সুন্দর দৃশ্য আর এক কাপ গরম হাতে চা নিয়ে বারান্দায় দাঁড়াবো না, তা কি করে হয়। যেমন ভাবা তেমনি কাজ। ইলেকট্রিক কেটল তো রয়েছে, বানিয়ে ফেললাম গরম গরম চা। কনকনে ঠান্ডায় সামনে সুন্দর দিরাং ভ্যালি আর হাতে এক কাপ গরম চা, ব্যাস আর কি চাই। মেঘগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে, অপূর্ব। বারান্দাতেই টাইম কেটে যাবে। রিক্সেলের বারান্দায় দাঁড়িয়ে এই দিরাং ভ্যালিতে থাকার বেস্ট হোটেল মনে হচ্ছে, এইটুকুন অন্তত বলতে পারি। ছবির মতো সুন্দর দিরাং ভ্যালি আর গরম চায়ে চুমুক দিতেই গায়েব হয়ে গেল সারাদিনের থকন। অন্ধকার হতেই পাহাড়ি আলোগুলো জ্বলে উঠল। আমরা হোটেল বুকিংয়ের সময় যে প্যাকেজটা নিয়েছিলাম, তাতে আমাদের ব্রেকফাস্ট আর ডিনার দুটোই ইনক্লুডেড ছিল। গ্রাউন্ড ফ্লোরে লবির পাশেই ওনাদের রেস্টুরেন্ট কাম বার রয়েছে। চলুন রেস্টুরেন্টটাতেও আপনাদের নিয়ে যাই। বিশাল রেস্টুরেন্ট, যেহেতু রুমসও অনেক রয়েছে, তাই প্রচুর লোক যাতে একসাথে বসে খেতে পারে তারও সুব্যবস্থা রয়েছে। ইনডোরে রেস্টুরেন্টে আপনি যেমন বসে খেতে পারেন, সুন্দর ব্যালকনিতে আউটডোরেও পাহাড় আর ভ্যালি দেখতে দেখতে আপনি খাবার খেতে পারেন।
তবে বাইরেটা এখন বেশ অন্ধকার আর ঠান্ডাও রয়েছে, তাই আমরা ঠিক করলাম আজকের ডিনারটা ভেতরেই সারব। হোটেলেও আলো জ্বলে উঠেছে। ডিনারের আগে একটু টাইম ছিল, হোটেলের চারপাশটা ঘুরে দেখছিলাম। কনকনে ঠান্ডায় ডিনারটা শুরু করলাম ক্রিস্পি ব্রেড আর ধোয়া ওঠা টমেটো স্যুপ দিয়ে। এছাড়া রয়েছে গ্রিন স্যালাড, ভাজা পাঁপড়, প্লেন হাত রুটি, রুটিগুলো খুবই সফট ছিল, রয়েছে প্লেন রাইস, ডাল ফ্রাই, আলু গোবির একটা তরকারি, ভীষণ টেস্টি ছিল তরকারিটা। ভেজ আইটেমে আর একটা রয়েছে পনির দো পেঁয়াজা, পনিরের কোয়ালিটিটা দুর্দান্ত ছিল। আর রয়েছে গরম গরম রসগোল্লা। ননভেজে চিকেনের আইটেম চিকেন লাবাবদার। খুবই বেসিক মেনু আর ডিনারটা ইনক্লুডেড ছিল আমাদের প্যাকেজে। আমিও খাবার সাজিয়ে বসে গেছি, পেট পুড়ে খেয়ে একটা টাইট গুড নাইট স্লিপ। আর্লি রাইজার, ভোরবেলায় ঘুম ভেঙে গেল আর হাতে গরম চায়ের কাপটা নিয়ে বেরিয়ে এলাম বারান্দায়। সকাল থেকেই দেখছি মেঘের খেলা শুরু হয়ে গেছে পাহাড়ের কোলে। কাছ দিয়েই বয়ে যাচ্ছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে এঁকে বেঁকে দিরাং নদী। চারদিকে নিস্তব্ধতাকে আরও বাড়িয়ে দিচ্ছে অনবরত ঝিঝি পোকার ডাক আর ঘুম ভাঙা পাখির কিচিরমিচির। হোটেলের নিচেই সবুজ যে বাগানটা হয়ে রয়েছে, সেখানে কিউই আর পার্সেমন চাষ হয়। আপনারা যদি চান হোটেল থেকে কিন্তু আপনারা কিউই আর পার্সেমন কিনতেও পারেন। আমরা আগে থেকেই ঠিক করেছিলাম যে আর আমরা দিরাঙের সাইট সিইংয়ের জন্য বার হব না, হোটেলেই একটু রিল্যাক্স করব। কারণ হোটেল থেকেই যা ভিউ, বাইরে বেরিয়ে আর কোথাও ঘোরাঘুরির ইচ্ছা ছিল না। আপনারা চাইলে যে সাইট সিইংগুলো আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সাংতি ভ্যালি, দিরাং মনেস্ট্রি, একটা হট স্প্রিং আছে কাছেই, আর মান্ডালা টপ ঘুরে আসতে পারেন। আসছেকাল আবার চেক আউট করে আমরা রওনা দেব বনগাই গাঁওয়ের দিকে বাড়ি ফেরার জন্য। তাই আজকের দিনটা আর ঘোরাঘুরি করতে ইচ্ছা লাগলো না, বরঞ্চ ঠিক করলাম দুপুরবেলা একবার বেরিয়ে লোকাল মার্কেটে গিয়ে কিছু শপিং করব। তার আগে চলুন রেডি হয়ে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। ইচ্ছে আছে বাইরে জায়গা থাকলে আউটসাইডেই ব্রেকফাস্টটা সারবো। দেখি আজকে ব্রেকফাস্ট মেনুতে কি কি রয়েছে। ব্রেড আছে, সাথে জ্যাম আর বাটার, সিরিয়ালস রয়েছে কর্নফ্লেক্স বা চকোস, এদিকে রয়েছে মিষ্টি সেমাই ক্ষীর, পোহাটা ভালোই টেস্টি ছিল, আর রয়েছে প্লেন পরোটা, আর পরোটার সাথে সবজি, বয়েলড এগ রয়েছে, চাইলে আপনি সানি সাইড আপ বা অমলেটও অর্ডার দিতে পারেন। বেশি লোক থাকলে তো বাইরে জায়গাই পাওয়া যাবে না, তাই একটু তাড়াতাড়ি নেমে এসছি ব্রেকফাস্টের জন্য। হ্যাপিও রেডি হয়ে চলে এসছে, এবার যাই। ব্রেকফাস্ট তো সবে লাগাচ্ছে ওনারা, বাইরেতে গিয়ে দেখি যে সোফাগুলো খালি আছে না অলরেডি অকুপাইড। ভেতরটা বেশ গরম ছিল, যেই দরজাটা খুলে বাইরে গেলাম বেশ সুন্দর একটা ঠান্ডা পরিবেশ। আর কি সুন্দর লাগছে, প্রেয়ার ফ্ল্যাগগুলো হাওয়ায় উঠছে আর সুন্দর দিরাং ভ্যালি। আর খালি রয়েছে সোফাও, জমিয়ে ব্রেকফাস্টটা এখানেই তাহলে করা যাবে দিরাং ভ্যালির দিকে তাকিয়ে। কি বলুন? এখানে বসে আপনারা সন্ধেবেলাতেও আড্ডা দিতে পারেন, খাসা জায়গা একবারে। আর ব্রেকফাস্টের থালাও সাজিয়ে নিয়ে আমরা সকলে চলে এসেছি, দুর্দান্ত এনজয় করছি। যেরম টেস্টি ব্রেকফাস্ট, তেমনি সুন্দর পিকচার পারফেক্ট একটা দৃশ্য। ব্রেকফাস্ট সেরে রুমে এসে আমরা রেডি হলাম, আর তারপর ভাবলাম হোটেলটারই চারদিকটা একটু ঘুরে দেখি। আপনারা যদি সাইট সিইংয়ের জন্য গাড়ি চান তাহলে হোটেলে কিন্তু ট্রাভেল ডেস্কে কথা বলে নিতে পারেন, ওনারাও কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেন। এবার আসি আমাদের কত খরচ পড়ল হোটেল রিক্সেলে। আমরা ওনাদের ওয়েবসাইট থেকেই বুক করেছিলাম ডিরেক্ট। আমাদের রুমের খরচ পড়েছে 6,500 টাকা করে। এর মধ্যে একটা এক্সট্রা বেড ছিল, যেহেতু হ্যাপির বয়স 13 বছরের বেশি,
আর সকালের ব্রেকফাস্ট আর ডিনারটাও ইনক্লুডেড। দেখুন গাছ ভরে রয়েছে পার্সেমানে, অনেকটা টমেটো বা কমলা লেবুর সাথে গুলিয়ে যায়, তবে এখানে প্রচুর পার্সেমান আর কিউই হয়। যদি এখানে আসেন অবশ্যই কিন্তু পার্সেমান আর কিউইটা এখান থেকে কিনে নিয়ে যেতে ভুলবেন না। হোটেলের বাইরের লনেও সুন্দর চেয়ার পাতা আর ফুলের বাগানে সুন্দর সাজানো এই রিক্সেল হোটেলকে দিরাং ভ্যালির মধ্যে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। রিক্সেলে দুদিন থেকে আমরা হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। রুম আর টয়লেট নিট অ্যান্ড ক্লিন ছিল, খাওয়া দাওয়াও ডিসেন্ট। এরপর আমরা দুপুরবেলা একটু লোকাল মার্কেটে ঘুরে এখানকার ফেমাস কিউই আর পার্সেমানও কিনে আনলাম বাড়ি নিয়ে যাব বলে। একটু আর্লি ডিনার করে নিলাম, কারণ পরের দিন আমরা ভোর ভোর চেক আউট করে বেরিয়ে যাব। ডিনারে মোরাললেস সেমই মেনু ছিল। নেক্সট দিন সকালে বাড়ি ফেরার পালা, তাই গুড মর্নিং অ্যান্ড গুড বাই দিরাং। ঘড়িতে এখন বাজে 5:15 মতো, আর আমরা এখন দিরাং থেকে রওনা হচ্ছি বনগাইগাঁওয়ের দিকে। আশা করছি তাওয়াং থেকে দিরাংয়ের আজকের এই জার্নি আপনারা এনজয় করলেন। জাং ওয়াটারফল, সেলা পাস আপনাদের কীরম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর রিক্সেলের একটা অনেস্ট রিভিউ আশা করছি আপনাদের কাছে হেল্পফুল হবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ রোম, রিলিশ অ্যান্ড এনজয়।